আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজরের নামাজ পড়ে এসে ঘুম দেই। আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে, ঘুম একটু যদি যাওয়াই লাগে, তো ফজরের পর পর ঘুমাবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি। ফজরের পর পর কোনো ঘুম নেই, ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন। প্রথম প্রথম চোখ ভেঙে আসবে, কারণ আপনি ভোর রাতে উঠছেন, অভ্যাস নাই। তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাইর করে ঘুম দূর করেন, একটু উঠবস করেন। ওই টাইমে বসে ফজরের পরে আপনি তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন, এটা দোয়া করেন, রমজানের কিছু আমল করেন। এশাকের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান, কিন্তু ফজরের পরপর শুয়ে যাবেন না। এটা একটা ভুল, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মত জন্য সকালের সময়টাতে বরকত দান করুন। আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন। তো রমজান মাসে আমরা এটা ভুল করি, এটা আমরা করব না যথাসম্ভব। আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই, আজানের জবাব দেওয়া একটা আমল, আপনারা জানেন তো? মুয়াজ্জিন যা বলে তার সাথে সাথে তা বলা, তার পরপর সেটা বলা। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন আবার যখন আল্লাহু আকবার বলবে, আপনিও আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আপনিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আপনি কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবেন। অনেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন হলো আজানের শেষে, কিন্তু আজান চলাকালীন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবেন। সহিহ মুসলিমের আজানের জবাব দেওয়ার অধ্যায়ে পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ইমাম মুয়াজ্জিন যখন বলবে, ইযা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকুলু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। এরপর হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ যখন বলবে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলবো। এরপর আল্লাহু আকবার বললে তাই বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় তাই বলবো। তারপরে আজানের জবাব দেবো, দুরূদ পড়বো, দোয়া পড়বো। এই যে আজানের জবাব, এটাতে লাভ হয় কি জানেন? মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব পায়, আজানের যারা মুখে জবাব দেয়, মুয়াজ্জিনের সাথে সাথে বলে, তাদেরকে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দান করে। আর মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায় সেটা কি জানেন? কোন মুয়াজ্জিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয়, দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে, বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে, তাহলে এই মুয়াজ্জিনের ফজিলত হলো, ওই মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে, ওই ওয়াক্ত নামাজে যত মানুষ শামিল হবে, সবাই যে পরিমাণ সওয়াব পাবে, যার যার অ্যাকাউন্টে যাবে, বোনাস হিসাবে সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনকে দেওয়া হবে। আর আপনি মুয়াজ্জিনি না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসেবে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এমন কোন আমল আছে কিনা যা করলে রোজা রেখে ক্ষুধা কম লাগবে? আমার পিপাসা চূড়ান্ত কষ্ট হয়, রোজা রেখে ক্ষুধা কম লাগবে, এমন কোন আমল আছে কিনা? সুবহানাল্লাহ। আর কিসের আমল চাওয়া বাকি আছে আপনাদের? দেখেন ভাই, আমল একটা আছে অবশ্য। আমল হলো, যে আমল করলে রোজা রাখলে আপনার ক্ষুধা কম লাগবে, সেটা হলো ঘুমের আমল। কিসের আমল? ঘুমের আমল। ফজর নামাজ পড়ে এশাক পড়ে যদি ঘুম দেন, কাজ কাম যদি না থাকে, বেকার পাবলিক হন, জোহর পর্যন্ত দিলেন ঘুম, জোহর পড়ে আবার দিলেন ঘুম, আসর পর্যন্ত ঘুমাইলেন, আসর পরে তো ইফতারের টাইম হয়ে যাবে। তাহলে এটা একটা সহজ আমল, যে আমলে বোঝা যায় যে আপনার ক্ষুধা অনুভব হবে না, কম লাগবে ইনশাআল্লাহ। এখন যদি এত পেট পাগল হন যে হুজুর ক্ষুধা চড়ে তো ঘুমিয়ে আসবে না, তাহলে আর কোনো ওষুধ নাই। ভাইরা আমার, আমরা চাই কি জানেন? আমরা চাই হলো, আল্লাহ দুনিয়াতেও আমার দিবা টয়টম্বর, আখিরাতেও টয়টম্বর দিব। আমি কোনো কষ্ট করতে রাজি না, আমি কোনো গুনাহ থেকে বাঁচতে রাজি না, আমি জান্নাতও চাই, আমি সবই চাই। আপনি রোজা রেখে ক্ষুধার কষ্টটা একটু সহ্য করবেন, এর বিনিময়ে তো আপনি জান্নাত পাবেন। এখন আপনি চান না ক্ষুধার কষ্ট আমি সহ্য করব না, আবার জান্নাতও আমি চাবো। কেমন কথা ভাই? সামান্য একটু ক্ষুধার কষ্ট আপনি সহ্য করতে রাজি না। এই রমাদানে ফিলিস্তিনগুলো ইফতার করার মতো খেজুর তাদের কাছে নাই। খেজুর তো দূরের কথা, ইফতার তো দূরের কথা, সাহরিতে একটু সামান্য পানি খাবে শান্তিপূর্ণভাবে, সেই ব্যবস্থাটুকু তাদের ধ্বংস করে ফেলা হয়েছে। এরকম একটা সমাজে দাঁড়িয়ে সামান্য একটু রোজার সময় সাহরি ঠিকই খাবেন পেট ভরে, আপনি একটু কষ্ট হবে, সেই কষ্টটা পর্যন্ত সহ্য করতে রাজি না। আপনি কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করবেন, দাবি করবেন? অনন্ত অসীমকারের সুখের ঠিকানা এই দুনিয়ার সমান 10 দুনিয়া কমপক্ষে, এর বেশিও হতে পারে, এরকম জান্নাত আল্লাহর কাছে আপনি ডিমান্ড করবেন, দোয়া করবেন, চাইবেন কোন মুখে? যে রোজার কষ্টটা আপনি সহ্য করতে রাজি না। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি আমাকে সবরের তৌফিক দান করুন।
আমি অনার্স পড়ুয়া যুবক, আমি জান্নাতে যেতে চাই, এজন্য আমাকে উদ্দেশ্য করে একটা নসিহা করুন। আমি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, যুবকদের সবচেয়ে বড় আল্লাহ ভীরুতার প্রমাণ হলো তাদের চরিত্রের হেফাজত। চরিত্রের হেফাজত। আপনি কোনো অবৈধ রিলেশনে যাবেন না, এই চ্যালেঞ্জটা নেন। সমস্ত যুবকরা যদি যায়, আপনি একা স্রোতের বিপরীতে চলার চেষ্টা করবেন। যদি টিকে থাকতে পারেন, চরিত্রকে হেফাজত করতে পারবেন, আপনি হবেন সবচেয়ে বড় ইবাদত গুজার যুবক, সবচেয়ে আল্লাহওয়ালা যুবক। যুবকদের সবচেয়ে বড় বুজুর্গি হলো এই চরিত্রে হেফাজত করতে পারাটা। তাদের জন্য নফল আমল বা অন্য কোনো কিছু এত বড় বুজুর্গির ব্যাপার না। ওয়াজ মাহফিলের ভলান্টিয়ারি কাজ করেন অনেক বেশি, এটা আপনার জন্য বড় বুজুর্গির ব্যাপার না। আপনার জন্য বড় বুজুর্গির ব্যাপার হলো আপনার স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে গিয়া অবৈধ কোনো সম্পর্ক করেন না। আমাদের সমাজে সালামের প্রচলন খুবই কম, আংশিক। কিছু মানুষ সালাম দেয় ভুল উচ্চারণে। শুদ্ধভাবে সালাম প্রচলন বাড়াতে আমরা কি করতে পারি? শুদ্ধভাবে সালামের উচ্চারণ বাড়ানোর জন্য শুদ্ধ করে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়দিন পর পর দেখবেন কতগুলা সেকুলার, আধা সেকুলার, নাস্তিক, আধা নাস্তিক, এগো নাস্তিক, শিকি নাস্তিক, বহু রকমের আছে। এরা কয়দিন পর পর দেখবেন আপনারা সালাম দিলে, ইনশাআল্লাহ বললে, জাযাকাল্লাহ খায়ের বললে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বললে এদের গায়ে জ্বলে। তো আমি বলি এগুলা বেশি বেশি করে বলবেন। এগুলো যত বেশি করে বলবেন তত বেশি সওয়াব পাবেন, কারণ এদের গায়ে যত আগুন ধরবে আল্লাহ তত খুশি হবেন। কারণ এরা যত ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে তাদের যত অ্যালার্জি হবে, তত বেশি আমরা ইমানদাররা আমাদের মানসিক প্রশান্তি পাবো, যেহেতু তাদের কাছে এগুলোতে অ্যালার্জি হয় এবং সেটাতে শয়তান খুশি হয়। সো শয়তান বেজার হয় আমরা এগুলো বেশি বললে। অতএব শয়তানকে বেজার করাটাই আমাদের ইবাদত। এই জন্য আমরা এগুলো বেশি করে বলবো ইনশাআল্লাহ, শুদ্ধ করে সালাম দেব। সালামের ক্ষেত্রে একটা বিশেষ কথা বলতে চাই, কর্পোরেট দুনিয়াতে সালামের ব্যবহার, সালামের প্রচলনটা খুব কম হয়। খুব দুঃখজনক একটা ব্যাপার। বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে, অফিস আদালতগুলোতে সালাম দেওয়া নেওয়া হয় না। কেন দেওয়া নেওয়া হয় না? কারণ হলো সালাম দিলে মনে করে হুজুরি হুজুরি ভাব। ওই জায়গাগুলোতে আরো বেশি করে সালাম দিবেন, বেশি করে সালাম দিবেন। এটা মূর্খতা, অজ্ঞানতা। সালাম দেওয়া মানে শান্তির দোয়া করা। আমরা কোন একটা সমাজে বাস করছি যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সালাম দিলে মনে করা হয় মানে লোকটা বোধহয় খ্যাত কিসিমের, এরকম একটা মনে করা হয়। ওই জায়গাগুলোতে আরো বেশি করে সালাম প্রচলন করবেন ইনশাআল্লাহ। আমি একজন নির্মাণ শ্রমিক, আমি রাজমিস্ত্রি। আমাদের হেড মিস্ত্রি মালিক পক্ষ থেকে টাকা পেলে কিছু টাকা রেখে দেয় শতকরা 20% হিসাবে। কেউ কিছু বললে তাকে আর কাজে রাখে না। এই টাকা তার জন্য হালাল হবে কিনা? দেখুন, এটা যদি শ্রমিকদের হক মেরে নেয় তাহলে তো সম্পূর্ণ হারাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কখনো কখনো কন্ট্রাক্টররা চুক্তিতে আসে যে আমি ম্যান পাওয়ার বিজনেস যারা করে, যে আমি লোক সাপ্লাই দিব, সব ম্যানেজমেন্ট আমি করব এবং তার এত টাকা বেতন, এর অতিরিক্তটা আমার থাকবে। তো এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু মিস্ত্রির সাথে, সাধারণত হেড মিস্ত্রির সাথে যারা অধীনস্থ তাদের সাথে ব্যাপারটা এরকম থাকে না নরমালি। তাহলে সেক্ষেত্রে সেটা অধিকার নষ্ট করা হবে।